আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এখন দেশের রাজনীতি নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই। জুলাই সনদ নিয়ে সংসদে বিতর্ক বেশ জমে উঠেছিল। এক এক রাজনীতিবিদ এক এক রকমের কথাবার্তা বলেছেন। তবে জামাত এবং এনসিপির স্ট্যান্ডের কোনো পরিবর্তন ঘটে নাই। তারা জুলাই 24-এর পরে, আগস্টের হাসিনার পলায়নের পরে জুলাই আন্দোলনকে যে দৃষ্টিভঙ্গিতে দেখত, যতটুকু গুরুত্ব দিত, এখন পর্যন্ত তাদের কাছে সেই গুরুত্ব বিন্দুমাত্র হ্রাস পায় নাই। জুলাই আন্দোলনের সাথে কোনো রকমের আপোষ, বিশ্বাসঘাতকতা এই দুইটি দলের তরফ থেকে, অন্তত বড় দুইটি দলের মধ্যে বলছি, আমি সংসদে যাওয়া দলের মধ্যে থেকে বলছি, এদের মধ্যে দেখা যায় নাই। যে যত ব্যত্যয় ঘটেছে, যত ব্যতিক্রম ঘটেছে, যত পদস্খলন ঘটেছে, সব বিএনপির মধ্যে। বিএনপি বড় বড় নেতৃবৃন্দ এক এক সময় এক এক কথা বলে বেড়াচ্ছেন, অতীতেও বেরিয়েছেন। কোনো কোনো সময় বলেছেন যে জুলাই গণ আন্দোলনে আমাদের কোনো ভূমিকা ছিল না। আবার পরক্ষণেই পরের মিটিংয়েই আরেকটা ভিন্ন জায়গায় গিয়ে বলেছেন যে জুলাই আন্দোলনে আমাদের ভূমিকাই ছিল মুখ্য। মানে ওনাদের বক্তব্যের কোনো স্থিরতা ছিল না। ইলেকশনের আগে তারা জুলাই গণ অভ্যুত্থানকে তাদের সাফল্যের মাপকাঠি হিসেবে বিবেচনা করে সমর্থন করার জন্যে জনগণের কাছে ব্যাপকভাবে আহ্বান করেছে। ঠিক ইলেকশনে জেতার পরে তাদের চেহারা কেন যেন পাল্টে গেছে। যখনই জুলাই সনদের কমিটিতে স্বাক্ষর করতে বলা হয়েছে, তখন তারা একজনও স্বাক্ষর করে নাই। তার মানে জুলাই আন্দোলনের সাথে তাদের একাত্মতা ছিল না, এটা প্রমাণ করার এখন আর কোনো যৌক্তিকতা নাই, তাদের হাতে আর কোনো অবলম্বন নাই। তারা কোনোভাবেই, তারা যে জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, থাকলেও তারা এখন আর প্রমাণ করতে পারবে না যে তাদের সাথে জুলাই আন্দোলনের কোনো সম্পর্ক ছিল। তাদের এখনকার আচার আচরণ, এখনকার ভূমিকা, এখনকার কথাবার্তা কোনো অবস্থাতে সেটা প্রমাণ করে না। কিন্তু প্রশ্ন হলো, বিএনপির এই অবস্থান কেন হলো? বিএনপির তো এই অবস্থান হওয়ার কথা ছিল না। বরং তাদেরই উচিত ছিল ইলেকশনে জেতার পরে এইটুকু অন্তত অনুধাবন করা যে জুলাই এবং আগস্ট 24-এর বিপ্লব যদি না ঘটত, তাহলে তারা এখন ক্ষমতার মসনদে আরোহণ করতে পারত না, নিশ্চিত করে বলা চলে। সেই বিএনপি কেমন করে তাদের চোখ উল্টিয়ে ফেলল, কেমন করে তারা জুলাই আন্দোলন অভ্যুত্থানকে পুরোপুরি অস্বীকার করতে বসেছে। এবং তাদের সাথে যোগ দেওয়া কিছু পার্টি নেতাকেও দেখি আমরা, যারা এক দল এক নেতা, এক দল এক এমপি, এরকম কিছু ব্যক্তিকেও আমরা দেখছি জুলাই সনদের, জুলাই বিপ্লবের, আগস্ট গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিতে। আমরা তখন লজ্জায় আর বাঁচি না, মাথা আমাদের হেঁট হয়ে যায় যে এই ব্যক্তিবর্গের স্থান কাল পাত্রভেদে বক্তব্য পাল্টাতে এক মুহূর্ত সময় লাগে না। এদের প্রতি আমরা জানাই ঘৃণা, লজ্জা এবং ধিক্কার। এই সমস্ত আমাদের দুর্ভাগ্য যে এই সমস্ত ব্যক্তিবর্গের নেতৃত্বেই আমাদেরকে দেশ চালাতে দিতে হচ্ছে, আমাদের নেতৃত্বকে আমাদের মেনে নিতে হচ্ছে। আমাদের বড়ই দুর্ভাগ্য। আল্লাহ আমাদেরকে এই দুর্ভাগা নেতৃত্ব থেকে, দুর্ভাগা অবস্থা থেকে
কবে নিষ্কৃতি দেবেন তিনি ভালো জানেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।